আজকের পর থেকে মোবাইল চুরি করা অসম্ভব। আপনার মোবাইলটা যে নিবে গুগল ড্রাইভ বলে দিবে আপনার মোবাইলটা কে নিয়েছে, তাকে খুব সহজেই আপনি চিনতে পারবেন। এই বিষয়টা নিয়েই আমি গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওইখানে দেখাইছি ইমেইলের মাধ্যমে। আজকে আরো সহজে শিখাবো, আরো সহজে দেখাবো আপনার মোবাইলটাকে কিভাবে সিকিউরিটি দিবেন, তাও আবার গুগল ড্রাইভের মাধ্যমে। খুব সহজে আপনি তাকে চিনতে পারবেন আপনার মোবাইলটা যেই নিবে। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, অসাধারণ কাজটা শিখাচ্ছি। তো আমি সোজা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। প্রথম কি করতে হবে, আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আর এই নিরাপত্তাটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে দিয়ে রাখবেন। আপনার মোবাইলটা যখন হারিয়ে ফেলবেন, আপনার মোবাইলটা কার কাছে আছে, কে নিয়েছে, খুব সহজেই ওনাকে চিনতে পারবেন। তো এখান থেকে দেখুন গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে থার্ড আই, THIRD স্পেস EYE, থার্ড আই লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা লোগোটা দেখুন, এই লোগোটা দেখে ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি। ওপেন করে কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে ফোনে থাকলে কাজ করে, আপনার ফোনটা যখন হারিয়ে ফেলবেন কিভাবে ছবি পাবেন ওনার, সহজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ওপেনে টাচ করে দিব। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এইখানে দেখুন একটা বাটন আছে, এই আইকনটাতে আপনারা 3বার ট্যাপ দিবেন। 3বার ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন পারমিশন চাচ্ছে, তো উপরের অপশনটাতে ট্যাপ দিয়ে অ্যালাউ করে দিব। এইখান থেকে পুনরায় আবার এই আইকনটাতে ট্যাপ দিতে হবে। যে দেখুন এই আইকনটাতে ট্যাপ দিলাম, টিকমার চলে আসলো। আমরা টিকমারে টাচ করে ওকেতে টাচ করব। ওকেতে টাচ করার পরে একটা ক্যাপচার কোড আসবে। অনেকের স্মার্টফোনে ক্যাপচার কোড আসে না, যাদের আসে তারা ক্যাপচার দিয়ে দিবেন। তো এখান থেকে GCT মানে ডাবল টি, এখানে অ্যাক্টিভেট, তারপর হচ্ছে নিচে দেখুন অ্যাক্টিভ নামে একটা অপশন, অ্যাক্টিভে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিতে হবে ফোন থেকে। তো ফোন থেকে আমি এই অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই পারমিশনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্যাক চলে আসবেন। তো অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। এইখানে দেখুন কিছু 3 ডট অপশন পাবেন, 3 ডট অপশনে টাচ করে দিবেন। এইখানে পাবেন সেটিংস নামে একটা অপশন, সেটিংসে টাচ করতে হবে। সেটিংসে টাচ করার পরে এইখানে দেখুন গুগল ড্রাইভ। ওই যে আমি বলেছিলাম আপনার ফোনটা হারিয়ে ফেললে আপনার ফোনটা কার কাছে আছে গুগল ড্রাইভ বলে দিবে। এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এখান থেকে গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে এখানে শো করবে, একটা জিমেইল এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। আর এখানে এমন একটা জিমেইল দিবেন যে জিমেইলের ইমেইল এবং পাসওয়ার্ড আপনার মনে আছে। আপনার এই মোবাইলটা হারিয়ে গেলেও অন্য একটা মোবাইলে এই জিমেইল আপনি ওপেন করতে পারবেন, মানে অ্যাক্টিভ করতে পারবেন। অবশ্যই এমন একটা জিমেইল দিবেন। তো এখানে ধরুন আমি এই জিমেইলটা দিয়ে দিলাম। এইখানে দেখুন গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশনটা অন হয়ে গেল এখান থেকে, ঠিক না? এখন কিভাবে কাজ করে এইটা আপনাদেরকে সহজে বুঝাচ্ছি। এখান থেকে আমি সম্পূর্ণ বের হয়ে আসলাম। এই যে দেখুন আমি সম্পূর্ণ বের হয়ে আসলাম। অ্যাপ্লিকেশনটা কিন্তু ফোনে আমার অ্যাক্টিভ করা। এখন এই মোবাইলে যে আমি অ্যাক্টিভ করে রেখেছি একটা জিমেইল দিয়ে, কিভাবে কাজ করবে এটা আপনাদেরকে দেখাই। ধরেন আমার ফোনটা আমি লক করে দিলাম, ফোনটা লক করে পকেটে রাখলাম অথবা বাসায় রাখলাম অথবা অফিসে আছি। আমার ফোনটা অফিস থেকে হোক, বাসায় থেকে হোক অথবা পকেট থেকে হোক, হারিয়ে ফেলেছি, কেউ নিয়ে গেল। আমার ফোনটা পাওয়ার পরে সে কিন্তু একবার হলেও চেষ্টা করবে যে আমার ফোনের লকটাকে আনলক করতে পারে কিনা, ফোনটাকে আনলক করতে পারে কিনা একবার হলেও কিন্তু ট্রাই করবে। শুধু একবার ট্রাই করলেই আমার ফোনের যেই ফ্রন্ট ক্যামেরা আছে এই ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে ওনার ছবিটা তুলে নেবে। আর যেই জিমেইলটা আমরা দিয়েছিলাম ওই জিমেইলের গুগল ড্রাইভে ছবিটা আমাদেরকে দিয়ে দিবে। গুগল ড্রাইভে যাবে কিন্তু ইমেইলে না, গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ কোনটা, কিভাবে কাজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি আমার ফোনটা লক করব, লক করে ফোনটাকে আনলক করার জন্য চেষ্টা করব একবার। এই যে দেখুন লক করলাম। এখন আনলক করার জন্য চেষ্টা করব, আমি উল্টা পাল্টা দিচ্ছি। এই যে দেখুন আমি উল্টা পাল্টা দিলাম, মানে লকটা উল্টা পাল্টা দিলাম। এখন আমি আবার কমন লকটা দিচ্ছি। এই যে দেখুন আমার ফোনের কমন লকটা দিলাম। এখন দেখবো যে কাজ করে কিনা। হ্যাঁ, এখন গুগল ড্রাইভ কোনটা এটা আপনাদেরকে দেখাচ্ছি। গুগল ড্রাইভ হচ্ছে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু থাকে গুগল ড্রাইভ। এই যে দেখুন গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভ। এখন কথা হচ্ছে ধরুন এই মোবাইলটা তো আপনি হারিয়ে ফেলবেন, যেই মোবাইলটার মধ্যে এই সেটিংসগুলো করবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। অন্য একটা মোবাইল নেবেন, ঠিক আছে, আপনার ফ্রেন্ডের হোক অথবা আপনার নিজের হোক, অনেকের 2টা 3টা মোবাইল থাকে, অথবা বাসা থেকে একটা মোবাইল নেবেন। ওই মোবাইলটা নিয়ে সোজা গুগল ড্রাইভে চলে আসবেন। এই যে দেখুন আমি গুগল ড্রাইভে টাচ করে দিলাম। গুগল ড্রাইভে আসার সাথে সাথে এইখানে দেখুন জিমেলের লোগোতে টাচ করে দিবেন। লোগোতে টাচ করার পরে এইখানে দেখুন অ্যাড অ্যাকাউন্টে টাচ করে আপনার জিমেলটা অ্যাক্টিভ করবেন।
যে জিমেলটা ওই ফোনে দিয়ে রেখেছিলেন, যেই ফোনটা আপনি হারিয়ে ফেলেছেন, অ্যাক্টিভ করার সাথে সাথেই যে দেখুন পিকচারটা কিন্তু চলে আসলো। আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, যে দেখুন পিকচারটার উপর টাচ করে দিলাম, এই যে দেখুন আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, অটোমেটিক কিন্তু আমার ছবিটা এখানে চলে আসলো। তো খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের মোবাইলটা বর্তমানে কার হাতে আছে, কে নিয়েছে, ঠিক না, গুগল ড্রাইভের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।